ওডিআই বিশ্বকাপ 2027 সালের জন্য রবি শাস্ত্রী 15 জনের স্কোয়াডের প্রেডিকশন করেছে। এই রবি শাস্ত্রীর স্কোয়াডটাকে যদি টিম ইন্ডিয়া 2027 সালের ওডিআই বিশ্বকাপ খেলতে পাঠায় তাহলে কিন্তু পুরো বিশ্বকাপকে কাঁপিয়ে দিতে পারে। এইরকম রবি শাস্ত্রী 15 জনকে বেছে নিয়েছে বন্ধুরা। তো রবি শাস্ত্রীর 15 জনের স্কোয়াডটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। 2027 সালের ওডিআই বিশ্বকাপে কোন 15 জন সুযোগ পাবে এটাকে নিয়ে ভাই এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এক বছরেরও ওপরে সময় এখনও বাকি আছে ওডিআই বিশ্বকাপ শুরু হতে। এক বছর আগেই বড় বড় এক্সপার্টরা কিন্তু বলতে লেগেছে কি এই প্লেয়ারগুলোকে নেওয়া উচিত ভারতের স্কোয়াডে 2027 সালের জন্য। তো রবি শাস্ত্রী ভারতের প্রাক্তন ক্রিকেটার, ভারতের প্রাক্তন হেড কোচ এবং বর্তমান সময়ের কমেন্টেটর। সে একটা 15 জনের স্কোয়াড বানিয়েছে 2027 সালের ওডিআই বিশ্বকাপের জন্য এবং সেই স্কোয়াডে অনেক ভালো ভালো প্লেয়ার রেখেছে বন্ধুরা। তো সেই প্লেয়ারগুলোর নাম তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে রোহিত শর্মা, 2 নম্বরে শুভমান গিল, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে এসএসবি জয়সওয়াল, 5 নম্বরে শ্রেয়াস আয়ার। তো ব্যাটারদের মধ্যে এই 5 জনকে রেখেছে। উইকেট কিপার দুটোকে রেখেছে, একটা হচ্ছে কেএল রাহুল আর একটা হচ্ছে ঋষভ পান্ট। এই দুজনকে রেখেছে উইকেট কিপার হিসাবে বন্ধুরা। তারপর অলরাউন্ডার 3 জনকে রেখেছে। 1 নম্বরে হার্দিক পান্ডিয়া, 2 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল, 3 নম্বরে রবীন্দ্র জাদেজা। তো এই 3 জনকে অলরাউন্ডারের পজিশনের জন্য রেখেছে বন্ধুরা রবি শাস্ত্রী। তো 10টা প্লেয়ার হয়ে গেল, 5 জন ব্যাটার এবং 2 জন হচ্ছে উইকেট কিপার এবং 3 জন হচ্ছে অলরাউন্ডার। তো 10টা প্লেয়ার হয়ে গেল। 5টা বোলারকে কিন্তু চুজ করেছে রবি শাস্ত্রী তার স্কোয়াডে। 1 নম্বরে হচ্ছে কুলদীপ যাদব, 2 নম্বরে হচ্ছে ভুবনেশ্বর কুমার, 3 নম্বরে মোহাম্মদ শামি, 4 নম্বরে জসপ্রীত বুমরা, 5 নম্বরে মোহাম্মদ সিরাজ। তো তোমরা দেখতে পাচ্ছ বোলারদের লিস্টে কোন কোন প্লেয়ারকে রেখেছে রবি শাস্ত্রী। ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, এই 4 জনকে রেখেছে। আর রবীন্দ্র জাদেজাকেও রাখা হয়েছে বন্ধুরা এবং এসএসবি জয়সওয়ালকেও রেখেছে এই দলটাতে। ঋষভ পান্টকেও রেখেছে কিন্তু উইকেট কিপারের স্লটে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দল বানিয়েছে। মোহাম্মদ শামিকে রেখেছে, এটাতে আমি অনেক খুশি হয়েছি, সব থেকে বেশি খুশি হয়েছি বন্ধুরা। তো তাই জন্যই বললাম কি রবি শাস্ত্রীর এই দলটা যদি ভারতের দল 2027 সালের ওডিআই বিশ্বকাপ খেলতে পাঠায় এই 15 জনের মধ্যে, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া পুরো বিশ্বকাপকে কাঁপাতে পারে। 2023 সালে যেরকম ভারতের দল ক্রিকেট খেলেছিল, একটাও ম্যাচ টিম ইন্ডিয়া হারছিল না, ফাইনালে গিয়ে হেরেছিল, সেই রকমভাবেই কিন্তু পারফরমেন্স দিতে পারে এই দলটা যদি ভারতের দল 2027 সালের বিশ্বকাপের জন্য নিয়ে যায় বন্ধুরা। তো সত্যি অসাধারণ লাগলো এই দলটা দেখে, সত্যি আমার অনেকটা পছন্দ হয়েছে। খাস করে মোহাম্মদ শামিকে রাখা হয়েছে, মোহাম্মদ সিরাজকে রাখা হয়েছে, জাদেজাকেও রাখা হয়েছে, ঋষভ পান্টকেও রাখা হয়েছে, এসএসবি জয়সওয়ালকেও রাখা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ সব জায়গায় অসাধারণ কাজ করেছে রবি শাস্ত্রী তার এই স্কোয়াডটাতে। এবং এইরকম স্কোয়াড যদি ভারতের দল ওডিআই বিশ্বকাপ 2027 সালে পাঠায় তাহলে কিন্তু এই স্কোয়াডটা কিন্তু অসাধারণ হতে পারে বন্ধুরা, চ্যাম্পিয়ন হতে পারে। এরকম রবি শাস্ত্রী স্কোয়াডটা বানিয়েছে বন্ধুরা। তো এই স্কোয়াডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এরকম স্কোয়াড নিয়েই কি ভারতের দলকে বিশ্বকাপে যাওয়া উচিত সেটাও কমেন্ট করে জানাতে পারো।